আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের রিয়ারেঞ্জের একটা বিশেষ সাজেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা এইচএসসি 25 ব্যাচ আছো তোমাদের কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা চলে এসেছে। তো এখন তোমরা বিভিন্ন সময় যেটা হয় যে কোনো একটা টপিক পড়তে গেলে হতে পারে সেটা প্যারাগ্রাফ, রিয়ারেঞ্জ বা প্যাসেজ, তখন আমরা ভাবি হাই হাই অনেকগুলো প্যারাগ্রাফ, অনেকগুলো রিয়ারেঞ্জ, অনেকগুলো প্যাসেজ, বাট কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা আসবে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকো। তো ইনশাল্লাহ সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করতে আমি আরও একটি বিশেষ সাজেশন নিয়ে এসেছি রিয়ারেঞ্জের উপরে। সো এই সাজেশনটা ইনশাল্লাহ তোমরা 99% কমন পাবো তোমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ। সো এই জন্য অবশ্যই এটা শেষ পর্যন্ত একটু দেখতে হবে। সো কোন কোন রিয়ারেঞ্জগুলো আমি তোমাদের এই সাজেশনে রেখেছি সেটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করবো। ওকে, আচ্ছা চলো প্রথমে আমি যে তোমাদের হচ্ছে যে এই রিয়ারেঞ্জে 14টা রিয়ারেঞ্জ রেখেছি। 14টার মধ্যে প্রথমে আছে কি সুলতান অ্যান্ড দ্য ট্যাক্স কালেক্টর। তো এইটা হচ্ছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো তুমি এটা 3 স্টারে রাখতে পারো। তারপরে দ্বিতীয়ত আছে কাজী নজরুল ইসলাম। সো এটা হচ্ছে সেকেন্ড পজিশনে তুমি রাখতে পারো। তারপর হচ্ছে খানজাহান আলী, এটাকে আমি সেকেন্ড পজিশনে রাখবো। দ্য গোল্ড নেকলেস অ্যান্ড দ্য জজ, সো এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, তুমি এটা ফার্স্ট ক্যাটাগরিতে রাখতে পারো। তারপরে দেখো দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার। আমি যদি একটু তোমাদের স্টার দিয়ে দেখাই তাহলে হয়তো বা তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে বিষয়টা। প্রথমে এই যে টেক্সট কালেক্টর, এটা হচ্ছে কত 3 স্টার দিব, আমি 3 স্টার দিব। তারপরে খেয়াল করো এখানে কাজী নজরুল ইসলাম আছে, এটাকে আমরা 2 স্টার দিব, ঠিক আছে 2 স্টার। তারপরে খানজাহান আলী, এটাকে আমরা 2 স্টার দিতে পারি। সো এরপরে যেটা আছে দেখো দ্য গোল্ড নেকলেস অ্যান্ড দ্য জজ, সো এটাকে আমরা কিন্তু 3 স্টার দিতে পারি কারণ এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো আগে যেটা আমি 3 স্টার যেগুলো দেই তো সেগুলো হচ্ছে তোমরা আগে শেষ করবা, শেষ করার পরে 2 স্টারের যে সব রিয়ারেঞ্জগুলো রয়েছে তারপর সেটা শেষ করবা, ঠিক আছে, ধারাবাহিকভাবে মেনটেন করে। তারপর দেখো দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, সো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ মোটামুটি, বাট এটাকে আমি 2 স্টার রাখবো। তারপর দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রাফ, সো এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, এটাকে হচ্ছে আমরা 3 স্টারে রাখবো এই তোমাদের এবার এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার জন্য। তারপর নাসিরউদ্দিন হোজ্জা, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট এটাকে আমরা 2 স্টারে রাখতে পারি। ওকে, তারপরে দেখো দ্য পোয়েট অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সো এটাকেও আমরা 2 স্টারে রাখবো। অ্যান্ড তারপর আছে আলেকজান্ডার অ্যান্ড দ্য ফোরাস, সো এটাও গুরুত্বপূর্ণ, বাট এটাও আমরা 2 স্টারে রাখবো। তারপরে খেয়াল করো নোবেল প্রাইজ, সো এটা কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এটা আমরা 3 স্টারে রাখতে পারবো, বিকজ আমাদের কিন্তু বর্তমানে দেখো প্রধান উপদেষ্টা যিনি আছে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। সো এটা কিন্তু কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে। তারপর দেখো নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়, সো এটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো এটাকে আমরা 2 স্টার দিব, বাট 3 স্টার চাইলে দেওয়া যায়, বাট 2 স্টারই মোটামুটি রাখা যেতে পারে। তারপর দেখো রবার্ট ব্রুস, সো এটাও গুরুত্বপূর্ণ, বাট এটা আমরা 2 স্টারে রাখবো। তারপর দেখো কিং সলোমন, সো এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। সো এটাকে আমরা 3 স্টারে রাখতে পারি, বুঝতে পেরেছো। তারপরে সর্বশেষ আছে কি দ্য ফ্রুট সেলার অ্যান্ড দ্য গ্রোসার, সো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এটাকে আমরা 3 স্টারে রাখবো। তাহলে খেয়াল করো তোমাদের এখানে কয়টা রিয়ারেঞ্জ রেখেছি, 14টা। 14টার মধ্যে 3 স্টার এসেছে কয়টা, 1 2 3, তারপর হচ্ছে 4 5 6, 6টা। তা 14টার মধ্যে 6টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর বাকি থাকে আর 8টা সেটা 2 স্টারে রয়েছে। সো অবশ্যই এই 14টা পুরোটাই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তো সবগুলাই পড়বা, কিন্তু আগে এই 3 স্টারে যেগুলো আছে সেগুলো শেষ করবে ইনশাল্লাহ। কত পার্সেন্ট? 90। আমি একটু যদি তোমাদের ভালো করে ফলো করে লিখে দিই, 99% কমন পাবে ইনশাল্লাহ। 99% তোমরা কমন পাবে ইনশাল্লাহ এই রিয়ারেঞ্জ এই যে কয়টা আছে এর মধ্যে ইনশাল্লাহ। ওকে, সো এরপরে একটা বিশেষ বার্তা তোমাদের জন্য যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ রয়েছে, তোমাদের কিন্তু খুব শীঘ্রই আমরা ইংলিশের একটা ফ্রি কোর্স চালু করতে যাচ্ছে আগামী মাসে। এইচএসসি 25 ব্যাচ যারা রয়েছে যাতে করে তোমরা ওই কোর্সটা থাকবে হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ, মডেল টেস্ট সলভ, অর্থাৎ তোমরা যে পরীক্ষায় যাতে করে ভালো করতে পারো সর্বোচ্চ সেই চেষ্টাটা, এবং ওটা কিন্তু কোর্সটা থাকবে সম্পূর্ণ ফ্রি। তারপরও যারা এসএসসি বা এসএসসি 26 ব্যাচ রয়েছে তোমাদের জন্য কিন্তু ফ্রি কোর্স চালু হচ্ছে, 28 তারিখ ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। অ্যান্ড সেই সাথে হচ্ছে তোমাদের পেইড ব্যাচটাও কিন্তু আমরা আগামী মাসে শুরু করব। তো যাই হোক, ভর্তি বিষয়ে বা আমাদের
আমাদের যে কোনো বিষয় বা কোনো সাজেশন পেতে আমাদের পেজে বা আমাদের ইউটিউবে কমেন্টে জানাতে পারো, বা পেজে মেসেজ করে জানাতে পারো, অথবা এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই তুমি তোমার বিভিন্ন তথ্য জানতে পারো বা আমাদের কোর্স সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলে, এবং তোমরা তোমাদের যে কোনো প্রবলেমে বিল্লাভ এডুকেশন সবসময় তোমাদের পাশে থাকবে, এবং আমি আছি আজমান হোসেন শেষ পর্যন্ত তোমাদের সাথে। অ্যান্ড তোমরা করো সবচেয়ে ভালো একটা রেজাল্ট, সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা সাজেশনমূলক ক্লাসে। আল্লাহ হাফিজ।